1-1.5 ঘন্টার ভিতরে হে বিয়ে করছে, বিয়ে করি হে সবাস করছে, করে হেরে আবার হে আমারে ডিভোর্স দিয়ে দিছে। যে মহিলাকে দিয়ে আমাকে কথা বলছে সেই মহিলাকে আমি চিনি না। আমাকে বলছে সে হালাল করে দেওয়ার জন্য, আমি তার হালাল করে দিছি। হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে 2 ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করে মসজিদের সিঁড়িতে সহবাস করা লম্পট বক্তা ইসমত আলী আশিকি ও তার আশেকানরা সামাজিক যোগাযোগ মাধ্যমে টালমাটাল বক্তব্য ছড়িয়ে নিজেদের নির্দোষ প্রমাণের অপচেষ্টা অব্যাহত রেখেছেন। সকলের কাছে মাপ চাই, পর্যটকের কাছে মাপ চাই, কেউ যেন আর অপবাদ নিয়ে কেউ কোনো মুখ খুলবেন না। অনুরোধ করে হাত জোড় করে বলি, কেউ আর কোনো অপবাদ ছড়াইবেন না। এই অপচেষ্টার ফলশ্রুতিতে দর্শকদের মনে কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। সে প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে এবারের প্রতিবেদনে। ভুক্তভোগীর বক্তব্য মতে জানা যায়, তিনি মসজিদের সিঁড়িতে সহবাসের পর 3 তালাক দিয়ে বলেন পূর্বের স্বামীর সঙ্গে মেলামেশা করতে পারবে, তবে 3 মাস পর বিয়ে করে নিতে হবে বলে ফতোয়া জারি করেন লম্পট আশিকি। আমরা মিলামেশা করছি, সবাস করছি, পরে আবার উনি আমারে মসজিদের নিচে নামাইরা একজন হুজুর ছিল সাথে, উনি আমার আবার ছাইরা দিছে, 3 তালাক দিয়ে দিছে। কইছে এখন আপনি যান, 3 মাস পরে আপনি যে কোনো হুজুর দিয়ে বিয়া পড়াইয়েন, কোনো সমস্যা নাই, যত পাপ পুণ্য হইব। পরে আমি আবার উনারে বলছি যে আমরা স্বামী স্ত্রী মিলেমিশে করতে পারবো, পরে হ্যাঁ পারবেন, কিন্তু 3 মাস পরে আপনাকে বিয়া হবে, আপনারা যে কোনো হুজুরের কাছে যাবেন। পরে আমি কই যদি পাপ পুণ্য কিছু হবে, পরে না, ওদের পাপ পুণ্য তো সম্পূর্ণ আমি দায়িত্ব নিছি, আপনার কোনো পাপ হবে না। ভুক্তভোগী আরও জানান, সরলতার সুযোগ নিয়ে ওই হিল্লা বিয়ের প্রতারণার ঘটনায় সংশ্লিষ্টদের নামে মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হলে দুজনকেই মসজিদ এবং মাদ্রাসা থেকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা বুঝতেছি যে হ্যাঁ নিজের মুখে একটা ফুটেজ আছে, তাদের এই ফুটেজ দিকে আমরা তাকে সাময়িকভাবে বরখাস্ত করি। ঘটনার পরে হুজুর আমাদের মাদ্রাসা আসেও নাই, আর আমরা তাকে আসতে নিষেধ করে দিছি। অতঃপর মরিয়া হয়ে নিজের অপকর্ম ঢাকার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিযুক্ত আশিকি ও পাহারা দেয়া সেই ইমাম কফিল উদ্দিন। তারা কখন কোথায় কি বলবে নিজেরাই যেন বুঝে উঠতে পারছে না। সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী, তার কাছেও ক্ষমা প্রার্থী। মেহেরবানি করে সকলে আমাকে ক্ষমা করে দিবেন। দুনিয়াতে যতদিন থাকি ততদিন যেন অটল থাকতে পারি, হকের উপর থাকতে পারি, হক কথা বলতে পারি। হিল্লার ব্যাপারে হ্যাঁ, হিলার ব্যাপারে পরে মনে করেন পরে আনছে, পরে আমি বিয়া ভরাই দিচ্ছি। প্রিয় দেশবাসী, আমি অনেক বড় ষড়যন্ত্রের শিকার। এটা সবটাই মিথ্যা বানোয়াট, এটার কোনো ভিত্তি নাই। যে মহিলাকে দিয়ে আমাকে কথা বলছে সেই মহিলাকে আমি চিনি না। কয়েকদিন পূর্বে ইসমত আলী আশিকি বলেছিলেন ওই নারীকে তিনি আরেকজনের মাধ্যমে হিল্লা বিয়ে দিয়ে হালাল করে দিয়েছেন। সমস্যা কি? হ্যাঁ, দর্শনের মামলা করবো, সমস্যা নাই, কারণ আমি এনে কোনো অন্যায় করি নাই। যদি এরপরেও দর্শনের মামলা করে করুক, আমি ভাই আমি সমস্যা। আমাকে বলছে সে হালাল করে দেওয়ার জন্য, আমি তার হালাল করে দিছি। অপরদিকে একই দিনে বরখাস্ত হওয়া সেই ইমাম কফিল উদ্দিন বলেছিলেন তিনি আশিকির সঙ্গে বিয়ে পড়েছিলেন এবং মসজিদের ভেতরে সহবাসের পর হালাল করেছেন। এখন ওই জামাইয়ের কাছে যাইতে পারতাছে না, গুনাহগার কিন্তু ব্যক্তি আমরা। আশিকি বিয়ে করছে। একই দিনে দুজনেই বললেন দুজনেই বিয়ে পড়িয়েছেন। তাদের বক্তব্য মতে প্রশ্ন দাঁড়ায় হিল্লা বিয়ে কে করেছেন। অন্যদিকে একই দিনে ভুক্তভোগী ওই নারীর সরল বক্তব্যে তিনি বলেছেন মসজিদের ভেতরে বিয়ের পর মসজিদের সিঁড়িতেই তার সঙ্গে ইসমত আলী আশিকি সহবাস করেন। একই দিনে মসজিদের মুসল্লিদের প্রশ্নের জবাবে কফিল উদ্দিন বলেছিলেন তিনি তালা মেরে চাবি আশিকির নিকট দিয়ে বাইরে অপেক্ষা করছিলেন। অতঃপর মুসল্লি প্রশ্ন করেন আপনি চাবি তার নিকট দিলেন কেন? বিয়ে কি আশিকির নিকটই পড়িয়েছিলেন? আপনার কি পুরোপুরি মনে আছে? সাংবাদিকদের এসব প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন বিয়ে আশিকির সঙ্গেই করানো হয়েছিল, আশিকি নিজেই সহবাস করেছিল। সিঁড়িতে করেছে নাকি ছাদে করেছে তিনি বিষয়টি পুরোপুরি নিশ্চিত ছিলেন না। আপনার মনে আছে পুরোপুরি? আশিকের সাথে 100% কনফার্ম। চাবিটা তুমি তালা মারে তারপর বাসায় তুমি মসজিদের বারান্দা তালা মারতা না? আমি তালা মারি, তালা মারি চাবি তার কাছে। আমার মসজিদের চাবি তার কাছে কেন? ঠিক আছে, তার সাথে আপনার একটা সম্পর্ক আছে, ব্যক্তিগত সম্পর্ক। আপনি বাসায় কাটাইতেন, আপনি বাড়িতে দিতেন, এটা ঠিক আছে, এটা আমার কামই নেই শেষ। আমি যদি ফাইসে যাইতাম তোর করে এই সংবাদের পর সম্প্রতি গাজীপুরের শ্রীপুর প্রেস ক্লাবে কিছু অপসাংবাদিকদের সহায়তায় একটি সংবাদ সম্মেলন করেন অভিযুক্ত ইসমত আলী আশিকি ও ইমাম কফিল উদ্দিন। সেখানে তারা দুজনেই বলেন ওই নারীকে তারা দুজনেই চেনেন না। আবার শুরুর দিকে বলেছিলেন দুজনেই বিয়ে পড়িয়েছেন।
আবার বলছেন সাংবাদিকরা তার নিকট 1 লাখ টাকাও দাবি করেছিলেন। আবার সম্প্রতি কফিল উদ্দিন একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে দাবি করেন তাকে সাংবাদিকরা প্রাণনাশের হুমকি দিয়ে ওই ভিডিওতে কথা বলাতে বাধ্য করেছিলেন। নিজেদের অপকর্ম ঢাকার অপচেষ্টায়ও সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় ফুটে উঠছে তাদের দুজনের আচরণে। সম্প্রতি তারা দুজনেই পালিয়ে বেড়াচ্ছেন। তবে এত প্রমাণ থাকা সত্ত্বেও তাদের মূর্খ অনুসারীদের দিয়ে নিজেদের পক্ষে সাফাইয়ের অপচেষ্টা অব্যাহত রেখেছেন তারা। অভিযুক্ত ওই নারীলোভী বক্তা ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কামালপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের সন্তান ইসমত আলী আশিকি এবং মসজিদের ভেতরে যৌন মিলনে সহায়তাকারী ইমামের নাম কফিল উদ্দিন। সে টেপির বাড়ি পশ্চিমপাড়া আরফান আলী শাহী জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্বে ছিলেন। অভিযুক্ত ইসমত আলী আশিকি গত প্রায় 4 বছর যাবৎ ট্যাংরা মধ্যপাড়া জামিউল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার মুহতামিমের দায়িত্বে ছিলেন। ঘটনাটি সামনে আসলে তাদের দুজনকেই দায়িত্ব থেকে অব্যাহতি দিলে তারা গা ঢাকা দেয়। পবিত্র স্থানে এমন ঘটনাটি ঘটে গত প্রায় 8 মাস পূর্বে পহেলা রমজানের তারাবির নামাজের পর। বিষয়টি সম্প্রতি জানাজানি হলে বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। ব্যক্তির দায় শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তির, এমন তথ্য জানিয়েছেন মসজিদ ও মাদ্রাসার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা বলছেন যদি তারা অপরাধ করে থাকে অবশ্যই এই ধরনের নিন্দনীয় কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। মোহাম্মদ মুজাহিদ, গাজীপুর।